আজকে হঠাৎ করে মন চাইলো একটু চিলি চিকেন করি, তাই জন্য বানিয়ে ফেললাম চিলি চিকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমি এখানে চিলি চিকেনটা বানানোর জন্য কিছুটা পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে খুব কম হাড় নিয়েছি আমি, শুধু যেই সলিড গোস্তগুলো আছে ওইগুলোকে ব্যবহার করেছি। এখানে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি লবণ, তারপর এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দেব হচ্ছে দারচিনি গুঁড়ো, তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এক এক করে, তারপর দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো, তারপর দিলাম একটু হলুদ, পরে দেব একটু মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। হ্যাঁ, এখানে আমি এগুলোকে ভালোভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা সেটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ওটাকে কী আদা বাটা। এইগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে যত মাখবেন তত মশলাটা এটার ভিতরে যাবে, তেও মজা হবে। তারপরে আমি এখানে সয়া সস আর হচ্ছে একটু লেবুর রস দিয়েছি। এখানে আমি রান্নার তেল একটু ব্যবহার করেছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এটার মধ্যে আমি আটা দিয়ে তারপর ভালো করে কোট করে নিয়ে তারপর এটাকে আমি এখন কড়াইতে ভেজে নিব। আমার যতটুকু ভাজার প্রয়োজন, মানে পরিমাণ মতো লালচে রঙের করে আমি এটাকে ভেজে নেব। এই তো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। এখানে ওকে ভাজতে দিয়ে আমি এই পাশে একটি সস তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দেবো টমেটো সস, তারপরে দিয়ে দেবো চিলি সস। পরিমাণ মতো দিয়ে আমি এটাকে একটা সস বানিয়ে রেখে দেবো পরবর্তীতে এটা দিয়ে রান্না করার জন্য। এই রান্নাটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা রান্না করে ফেলতে পারি। দেখুন, আমি তেমন কিছুই কিন্তু ব্যবহার করিনি, জাস্ট আমাদের রান্নায় যেগুলো প্রয়োজন সেগুলোকেই ব্যবহার করেছি। এই তো আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে সেখানে আমি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে, বেশি না অল্প পরিমাণে একটু ভাজা ভাজা করে, তারপরে এখানে আমি যে পেঁয়াজের পাপড়ি করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিচ্ছি। ওইটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দেন আমি এখানে সেই আমার বানানো সসটা দিয়ে দিচ্ছি। সসটাকে একটু ঘন হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে আমার ভেজে রাখা এই যে চিকেনগুলো। তারপরে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে চিনি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। এই তো আমার রান্না কমপ্লিট। সেটা আমি খাবার জন্য এখানে আমি একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। টাটা, বাই বাই, খোদা হাফেজ।